রাত এখন বেশ অনেকটাই। আর এখন এই ভিডিওটা একটুখানি ছোট্ট করে দুটো কথা একজনের উদ্দেশ্যে বলে যাবো। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক আগেই করার কথা ছিল। বাট ওই মনুকে নিয়ে ভিডিও করতে গিয়ে এই ভিডিওটা রয়ে গেছে। আর এটা এমন প্রত্যেকটা ভিডিও ইন্ডিভিজুয়াল ইম্পর্ট্যান্ট, যেহেতু আমি করি। আমার কাছে ইম্পর্ট্যান্ট। বাট আমি জানি যার বিষয় করছি সে অতটা ইম্পর্ট্যান্ট মানুষ না। তারপরেও বলতে হয়, কারণ কিছু কথা অবশ্যই করে বলা লাগে। অবশ্যই করে বলা লাগে। তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সেটাকে none other than চুনা। আর চুনাকে নিয়ে রাত্রিবেলা আসার আরেকটা কারণ হচ্ছে আম যে আমাদের চুনা দিদি কিন্তু নিশাচর প্রাণী। অনেক সময় আমি দেখেছি উনি ভোর ৪ টের সময়ও ভিডিও করেছেন। মানে অদ্ভুত ব্যাপার, প্যাশন সেই লেভেলের। তো বলব হেলথের দিকে খেয়াল রাখুন। বয়সের গণ্ডি তো বাড়ছে আমাদের সবারই। যেকোনো জিনিসের একটা সময় আছে। ও হয়তো আপনি ৪টে মানে সকাল ভোর ৪টে অবধি জেগে থেকে আমার মনে হয় গামলার মতনই বেলা ১২টা ১টা অবধি ঘুমান, তাই না? সত্যি কথা। ছেলে এখন বড় হয়ে গেছে। এখন সেই ঝামেলা তো আর নেই। আমাদের যেমন সবে এখন শুরু। মানে ভোর ৫:৩০ বাজলে পরেই টং, 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 টং উঠে আর অ্যালার্ম মানে উঠেও অ্যালার্ম বন্ধ করি। এরকম একটা হয়ে গেছে। যাই হোক, ভাট বকবো না। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দিনের একদম থার্ড আর লাস্ট ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই করে তোমাদের সামনে। সেটা হচ্ছে আমি চুনা দিদিভাইয়ের কিন্তু ভিডিও আমি খুব একটা দেখি না। দেখি না এই অর্থে, কারণ কন্টেন্ট করি না তো তাই দেখি না। হ্যাঁ, কোনো সময় ফ্রি হয়তো বসলাম তখন হয়তো চালালাম। যেমন আজকে সকালবেলা আম ঘুম থেকে ওঠার পরে টুকটাক কাজকর্ম সারার পরে মনে হলো হাতে একটু সময় আছে তো চালাই, কানে কথাগুলো যাক। তো শুনছিলাম, শুনতে, শুনতে দেখলাম যে হ্যাঁ, উনি ওই পুঙ্গি আর খেকির বিষয়ে ওনার অনেক বক্তব্য আছে। হ্যাঁ, মানে আমি বলছি কি এই পুঙ্গি, খেকি মানে নামগুলোও কিন্তু দারুণ। পুঙ্গি, খেকি বলে যে জিনিসটা তুমি বোঝাতে চাইলে যে তুমি কখনো কাউকে পার্সোনাল অ্যাটাক করো না, কখনো কারোর বডি শেমিং করো না। এই যে নিজেকে যে অনেস্ট দেখানোর যে একটা পন্থা তুমি অ্যাপ্লাই করলে, তো বলছি বডি শেমিং করো না, কাউকে পার্সোনাল কিছু করো না। কিন্তু তোমার লাইভে এই ধরনের কি আলোচনা হয়? যে কার সায়ার নিচে তুমি ঢুকবে, সেই সায়ার নিচে গিয়ে গন্ধ শুকবে। মানে গাটার ছাপ লোকেদেরও এই ধরনের মেন্টালিটি থাকে না? যেরকম মেন্টালিটির লোকেরা তোমার লাইভে আসে, কারণ তারা জানে যে সেম তোমরাই, হ্যাঁ? না হলে কোনো মহিলা হয়ে আরেকটা মহিলার অন্তর্বাসের তলায় ঢুকে সেইখানের গন্ধ উপভোগ করার মতন মানসিকতা তোমাদের মতন কিছু মানুষই রাখতে পারে, তাই না? অস্বীকার করতে পারবে না, প্রমাণ সমেত কিন্তু তুলে ধরে দেওয়া হয়েছে। আমি কখনো এগুলো নিয়ে ঘাঁটি না, কারণ আমার এগুলো চর্চার বিষয় বলে মনে হয় না। কিন্তু যখন শুনি যে সেই মানুষের মুখ দিয়ে বড় বড় বুকনি আওড়াচ্ছে, তখন মনে হয় যে না, দুটো কথা বলি। তো প্রথমেই বলি, এই যে আইসিইউর বিষয়টা নিয়ে আমি কথা বলেছিলাম, যদিও বা আমি কিন্তু তোমরা সবাই জানো আমি ভিডিওটা যেটা করেছিলাম সেখানে কিন্তু আমি কারোর নাম উল্লেখ করিনি। লিগ্যাল অ্যাডভাইজার হোক কিছু আমি বলিনি। দীপ্তিদি বলে দিয়েছিল পরে। কারণ আমি যখন খবরটা পাই আমি সর্বপ্রথম দীপ্তিদিকেই জানিয়েছি। কারণ ওই আমাদের একটা আলোচনা হয়, তো সেখানে দীপ্তিদিকে জিনিসটা আমি জানিয়েছি সবার আগে। তো যেহেতু খবরটা তো এমন কিছু আনন্দ বা সুখের খবর না যে এই খবরটাকে নিয়ে আনন্দ উল্লাস করব। আর কারোর এরকম ক্রিটিক্যাল সিচুয়েশান শুনে সেটাকে ফেক ঘোষণা করে দিয়ে নিত্যকালীর মতো নৃত্য করে বেড়াবো, সেই ধরনের মানসিকতাও নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথমেই বলি যে ৪৮ ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, বাট উনি বেটার আছেন, খুব ভালো আছেন, সুস্থ আছেন, এইটুকুই জানা গেছে। তো আরও সুস্থ হয়ে যাক, রিকভারি হয়ে যাক, সেটাই প্রার্থনা করি। তো চুনাকে বলি, চুনা দিদি, সব জিনিসটা ফেক হয় না। এরকম প্রচুর জিনিস ওয়াইটিতে রটেছে, যেখানে হাততালি মেরে মেরে, হাততালি মেরে মেরে বিশ্বাসের খাতায় নিজের নামটা গিয়ে লিখিয়েছ যে ভাই আমরা অন্ধভক্ত, আমরা বিশ্বাস করি, তোমরা যে যা বলো ভাই, আমার বিশ্বাস করা চাই। তাহলে এই পুঙ্গি আর খেকি যেহেতু তোমার পছন্দের তালিকায় পড়ে না, সেই কারণের জন্য কি করে তোমার মনে হলো যে এত বড় একটা কথা অ্যাওয়েই বলে দিলাম, এমনি এমনি বলে দিলাম, না কিছু জেনে এমনি এমনি বলে দিলাম? হুম এমনি এমনি কি বলে দিলাম? শুধু আমাদেরটা বিশ্বাস করতে গেলেই তোমার পেটের মধ্যে কেমন গুড়গুড় 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 হতে থাকে। সেটা ঠিক বিশ্বাস হয় না। কিন্তু আননেসেসারি কারোর ক্যারেক্টার নিয়ে কথা বলা, অবশ্যই করে তোমার অপছন্দের মানুষের বিষয় যদি আলোচিত হয় সেই জায়গা, সেখানে গিয়ে তুমি মুখ মারো, সেটাকে তুমি বিশ্বাস করো। এরকম প্রচুর ওয়াইটিতে কেস হয়েছে।
যেটাকে তুমি বিশ্বাস করেছো। তাহলে যদি ওগুলোকে অকপটে বিশ্বাস করতে পারো, তাহলে এত বড় কারোর অসুস্থতা নিয়ে যে মিথ্যে কথা বলা হচ্ছে না, বা নিশ্চয়ই কিছু খবর পাওয়া গেছে তাই বলা হচ্ছে, তাহলে সেখানে দাঁড়িয়ে এত অবিশ্বাস কেন? কারণ সেটা পুঙ্গি আর খেকি দিয়েছে, সেই কারণের জন্য। তো এটা কোনো নকল বা ফেক নিউজ মনে হয়নি যেটা বলেছি। অবশ্যই করে ভালো আছে, সুস্থ আছে এখন। আর চুনাকে বলবো যে অত বেশি হেডেক নিও না, হ্যাঁ, অত বেশি চাপ নিও না, বয়স হচ্ছে তো। বয়সের সাথে সাথে মানুষকে অনেক কিছু রেস্ট্রিকশান মানতে হয়, বুঝতে হয়। অন্যের খবর সত্যিই কি মিথ্যে সেটা নিয়ে যদি এত তোমার চর্চার বিষয় থাকে, তাহলে তো তোমাকে বলতে হয় যে প্রত্যেকটা বিষয় তোমার খুঁটিয়ে দেখা উচিত। যে কোনো নিউজ বেরোলে পরে আগে সেটা নিয়ে হু, হা, এই রকম থাম্বনেল না দিয়ে সেখানটা খোঁজ করার চেষ্টা করো, জানার চেষ্টা করো যে ওখানে আদৌ সেরকম কিছু হয়েছে কি হয়নি। সেগুলোকে নিউজ বানাতে পারো। কিন্তু অপছন্দের মানুষ কোনো কথা যদিও বা সেটা সত্যিও হয়, শুনতে মানতে নারাজ ভাই। কি করে মানবো? ওই তরফের তো কেউ বলেনি, তাই না? তাহলে এরকম আমাদের নামেও প্রচুর নিউজ ওয়াইটিতে রটানো হয়েছে। সেই জন্য সময় অপেক্ষা করেছিলে যে আমাদের তরফ থেকে আমরা কিছু বলি? হ্যাঁ, সেই সময় গিয়ে ক্যা বাত করে তখন তালি মেরেছ। তাই আমি বলি, দোগলা ক্যারেক্টারগুলো এই ওয়াইটিতেই বিরাজমান, তাই না? আর এইটুকুই বলার ছিল, বেশি কোনো বক্তব্য এখানে আমার রাখার নেই। কারণ এর বিষয়ে আমার সত্যিই চর্চা করার মতন কিছু নেই। এটা মনে হলো ও বলছিল, যার জন্য আমার মনে হলো এটা নিয়ে দুটো কথা আমি বলে দিয়ে যাই। বাকি নট ইন্টারেস্টেড যে জায়গাটায়, সেটাকে নিয়ে তুমি বেশি বক্তব্য রাখতে পারবে না। আর এমনিও অনেকটা রাত হয়ে গেছে, তাই ভাবলাম ছোট্ট করে দুটো আপডেট তোমাদের কাছে দিয়ে যাই আর বলে যাই যে অবশ্যই করে ভালো আছেন যার কথা বলা হয়েছে, সুস্থ আছে, আগামী দিনে সুস্থ থাকুক। এবার সে কতটা কী ফন্টামি করেছে সেটা তো আলাদা করে আর বলার কিছু নেই। এক সময় যখন কাছের লোকেরা ছিল তারাই সেটাকে ডিসক্লোজ করে দিচ্ছে যে এই যে বাড়িতে গিয়ে খাওন দাওন, এই সমস্ত কিছু লোক দেখানি, এগুলো সমস্ত কিছু লোক দেখানি লিগাল বিষয়গুলোর ওপর, তাই না? এইগুলো যেগুলো তুই বলিস না, এই দেখ, এই এটা তোকে বলছি, এই যে তুই বললি না যে এই যে বকের বাড়িতে গামলা গেছে, সেটা খাওয়ানোটা, এই দাওয়ানোটা, এই যে বিষয়টা, এটা সম্পূর্ণরূপে কী বলে ওটাকে, লিগালি একটা প্রসেসের মধ্যে, এই লোক দেখানির জন্য। এবার এটাতে না লোকে আরও বলার সুযোগ পায় যে তোর সাথে মন্দিরার যে রিলেশানটা সেটাও খানিকটা কিন্তু ওই রকমই। বক গামলার নামে এত নিন্দা করেছে, সেটা শুধুমাত্র ওয়াইটি শোনেনি, গামলাও শুনেছে। তারপরেও ওর বাড়িতে গেছে, খেয়েছে। তাহলে তুইও সেই ক্যাটাগরিতে পড়ে গেলি না? ও তোকে কত কী বলেছে, আমাদের দাদার বিষয়ে কত কথা বলেছে, মস্ত বড় কথা বলে দিয়েছে। তারপরেও তাদের বাড়িতে তুই গেছিস, খেয়েছিস, থেকেছিস, সেটাও কি লোক দেখানি? সবটা মনে হয় না লোক দেখানি হয়। কিন্তু হ্যাঁ, গামলার বিষয় আমি এইটুকু বলবো, ফিলিংলেস একটা ক্যারেক্টার, যার মধ্যে কোনো রকম ফিলিংস নেই, ঠিক আছে? নিজের হই হুল্লোড়, আনন্দ, ফুর্তি, মস্তি, ওইটুকু ছাড়া নাথিং, 0% ফিলিংস ওর মধ্যে রয়েছে। বাকিটা সমস্তটাই লোক দেখানে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। এর বেশি কিছু বলার নেই, কারণ আমাদের চুনা দিদির আবার রাত্রিবেলা নিশাচর পাখি, তো তাই মনে করলাম সকালবেলা ভাই প্রচুর ইম্পর্টেন্ট কাজ থাকে, ইম্পর্টেন্ট মানুষদের নিয়ে কথা বলা থাকে, ও সেই ইম্পর্টেন্টের তালিকায় পড়ে না। তাই দিনের শেষে একটুখানি টুকুস করে, মানে ধরি মাছ না ছুঁই পানির মতন ছুঁয়ে দিয়ে গেলাম। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে আগামীকাল দেখা হচ্ছে নতুন আবার আরেকটা দিন, নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।